উচ্চ মাধ্যমিকের পর দাদা আমি পলিটেকনিক কভার করে ফেললাম, আর্টস সায়েন্স কমার্সের জেনারেল কোর্সগুলো কমপ্লিট করে ফেললাম, নার্সিং কমপ্লিট, এমবিবিএস কমপ্লিট। বাট দাদা ইঞ্জিনিয়ারিং দাদা কি হলো দাদা, ইঞ্জিনিয়াররা কোথায় দাদা? সো যারা তোমরা ইঞ্জিনিয়ার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন পয়েন্ট। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, বা যারা তোমরা কলেজ পাস করে পিজি কোর্সেস অর্থাৎ পিজি প্রোগ্রামে অ্যাডমিশন নেবে বলে ভাবছো। কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত পরিমাণ টাকা তোমরা পেতে চলেছো, ঠিক আছে? তো সবটা নিয়ে আমরা কিন্তু আজকে ডিসকাস করতে চলেছি। তোমরা জানো অনেক স্কলারশিপ রয়েছে, প্রাইভেট স্কলারশিপ গুলো রয়েছে যেগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যামাউন্ট নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই। সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় যে কোন স্কলারশিপে অ্যাপ্লাই করব। দাদা কোন স্কলারশিপে অ্যাপ্লাই করা ঠিক হবে যেখানে আমি নিশ্চিত যে আমার অ্যামাউন্টটা চলে আসবে এবং আমি অ্যাটলিস্ট একটা হোপ রাখতে পারি যে এখান থেকে আমার এই পরিমাণ টাকা আসতে চলেছে। সেরকমই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে তোমার একটা গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা পশ্চিমবঙ্গ সরকার রান করছে, ঠিক আছে, এই স্কলারশিপ থেকে। সো এখান থেকে তোমরা কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট পেতে চলেছো, সেখানে কোনো রকমের প্রবলেম হবে না আনটিল অ্যান্ড আনলেস তোমার যদি ডকুমেন্টসে কোনো রকমের প্রবলেম থেকে থাকে বা কোনো রকমের প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা তোমরা না পেতে পারো। বাট যদি সবকিছু ডকুমেন্টস সব দিক দিয়ে ক্লিয়ার থাকে, ঠিক আছে, তো তোমরা নিশ্চিত যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবেই। অনেকে পেয়েছে, অনেকে পাচ্ছে। সো ভিডিওটি শুরু করবার আগে আমি ধন্যবাদ জানাতে চাইবো জ্যোৎস্না ঘড়ুই বোনকে তার রিকোয়েস্টের জন্য। প্রথমত আমি আহ, অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি বোনকে তার এত সুন্দর একটা নাম্বারের জন্য। এবং বোন রিকোয়েস্ট করেছিল যে দাদা আরো স্কলারশিপ নিয়ে প্লিজ তো তুলে ধরো, চ্যানেলে ভিডিও বানাও। সো আমি এই যে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে, আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। যারা তোমরা জানো না, টেনশন করবার কিচ্ছু নেই, ঠিক আছে, আমি পুরো ডিসকাস করতে চলেছি। আর এই স্কলারশিপ, যারা স্কলারশিপে অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। যারা তোমরা খুব ভালো নাম্বার করেছো, অ্যাবাভ 65% তোমরা করেছো, স্কোর করেছো, তারা প্লিজ এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেই করবে। কারণ এখান থেকে তোমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পেতে চলেছো। সবটা দেখতে চলেছি, কি রয়েছে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি সবটাই। সো টেনশন করার কিছু নেই, চলো দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে আমি, এবং এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো। টেনশন করার কিছু নেই, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে সাইটে চলে আসতে পারবে। আরো কিছু ডিটেলস তোমাদের জানবার থাকলে বা অ্যাপ্লাই করবার সময় কিন্তু এই সাইটে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো দেখো এখানে আসার পর অ্যাবাউট, এখানে যদি চলে যাই অ্যাবাউট সেকশনে, তাহলে এখানে আমি ক্লিক করছি। অ্যাবাউট সেকশনে পুরো ডিটেলস কিন্তু লিখে রেখেছে। এখানে আমরা ডিসকাস করব যারা তোমরা মাধ্যমিক দিয়েছো, ঠিক আছে, মাধ্যমিক দিয়ে সায়েন্স নিয়েছো বা আর্টস নিয়েছো বা কমার্স নিয়েছো এবং স্কলারশিপ তোমরা চাইছো যে আমি তো খুব ভালো স্কোর করেছি, আমি কি স্কলারশিপ পাবো? কোনো এরকম কোনো স্কলারশিপ রয়েছে? দেখতেই পাচ্ছ এই স্কলারশিপটি কিন্তু রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এবং এখানে অনেকেই কিন্তু করতে পারে। সো তার জন্য কিন্তু অনেক কিছু এনারা লিখে রেখেছে, মেনশন করে রেখেছে। সো প্রথম আমরা ডিসকাস করব 10th স্টুডেন্টদেরকে, ঠিক আছে, ঠিক আছে। 10th যারা পাস করেছো, এবার 12th-এ ভর্তি হবে, অ্যাডমিশন নেবে, সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে এইচএস কোর্স, তোমার এইচএস এ তুমি ভর্তি হবে, ঠিক আছে। ডিএসসি ডিরেক্টরেট রয়েছে, ডিরেক্টরেট রয়েছে ডিএসসি, বাকিদের ক্ষেত্রে আলাদা আলাদা ডিরেক্টরেট রয়েছে। এখানে কিন্তু এইচএস স্টুডেন্টদের জন্য ডিএসসি রয়েছে ডিরেক্টরেট, আর কোর্স হচ্ছে তোমার এইচএস হায়ার সেকেন্ডারি। এখানে দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট 60% মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম। আচ্ছা দাদা, এটা মানে লাস্ট কোয়ালিফাইং মানে
তোমরা এখন 11th অ্যাডমিশন নেবে, ঠিক আছে? সো তোমাদের 11th অ্যাডমিশন হবে এবং ক্লাস 11-এ তোমরা যখন অ্যাডমিশন নেবে, তো তোমাদের দেখা হচ্ছে 10th এর মার্কস, ঠিক আছে? সো সেক্ষেত্রে বলা আছে তোমরা 11-এ অ্যাডমিশন নিয়েছো, ক্লাস 11-এ 10th এর বেসিসে, 10th এর নম্বরের বেসিসে। সেক্ষেত্রে স্কলারশিপ যে দেওয়া হবে সেটা তোমার প্রিভিয়াস, অর্থাৎ তুমি লাস্ট কি পাস করলে, 10th পাস করলে। সো 10th পাস করবার পর তুমি ক্লাস 11-এ ভর্তি হয়েছো, এখন যে ক্লাস 10-এর নম্বরটি রয়েছে সেটাকেই কিন্তু দেখা হবে এবং সেটাকেই লাস্ট কোয়ালিফাইং এক্সাম হিসেবে ধরা হচ্ছে। এবং সেখানে ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 60% মার্কস চাই। 60% হলে অ্যাটলিস্ট, অর্থাৎ এটা মিনিমাম। আচ্ছা দাদা, আমার যদি 59% থাকে, 59.6%, একদম কাছাকাছি রয়েছে 60, তাহলে কি আমি পাবো না দাদা? তাহলেও পাবে না, কারণ এখানে লিখে রেখেছে অ্যাটলিস্ট মিনিমাম 60% তোমাদের পেতেই হবে। 61 হলেও পেয়ে যাবে, 62 হলেও পেয়ে যাবে, 60% হলেও পেয়ে যাবে, 60 অ্যাবাভ হলেও পেয়ে যাবে। 60 অ্যাবাভ হলে তো সবাই পাবে, ঠিক আছে? 90 পাবে না, 80-তে পাবে, 70-তে। বাট যারা 60-র নিচে রয়েছে তারা কিন্তু পাবে না, অ্যাপ্লাই করতে এলিজিবল নাও। আর যারা তোমরা 60 পেয়েছো বা অ্যাবাভ পেয়েছো, এর উপরে পেয়েছো, তারা কিন্তু সবাই প্লিজ অ্যাপ্লাই করবে। তোমরা এখান থেকে ভালো অ্যামাউন্টের স্কলারশিপ, ঠিক আছে, তোমরা কিন্তু ব্যাংকে পেতে চলেছো। সো কত টাকা পেতে চলেছি, এটাই একদম মেন জিনিস, ঠিক আছে? যে এবার দাদা কত টাকা আমি পেতে চলেছি এই স্কলারশিপ থেকে। সো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে মাধ্যমিকের স্টুডেন্ট যারা তোমরা রয়েছো, তোমরা কিন্তু 1000 টাকা প্রতি মাসে পেতে চলেছো। এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপ রেট পার মান্থ, অর্থাৎ স্কলারশিপ পার মান্থ অর্থাৎ প্রতি মাসে। প্রতি মাসে কত টাকা পেতে চলেছি দাদা? প্রতি মাসে আমরা পেতে চলেছি 1000 টাকা করে। আচ্ছা দাদা, তাহলে 1000 টাকা করে, তাহলে 1000 টাকা প্রতি মাসে দিয়ে দেওয়া হবে না? দেখো, দুটো ধাপে, কোনো সময় দুটো ধাপে চলে আসে টাকা, অনেক সময় একবারে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে একবারে চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে দুটো ধাপে চলে আসে। সো সেটা টেনশন করবে না। এমন হয় না যে তোমাদের মাসে মাসে ব্যাংকে আসবে, ঠিক আছে? এমন নয়, তোমাদের একবারে চলে আসে টাকাটা। সো 1000 টাকা করে হলে যদি আমার 12 মাস, ঠিক আছে? কারণ এক বছর পরবর্তী বছরে, অর্থাৎ তোমাদের 12th-এ যখন তোমরা উঠবে, 11th-এ তোমাদের 12th-এ গিয়ে রিনিউ করাতে হবে, ঠিক আছে, স্কলারশিপ অ্যাপ্লিকেশনটিকে। সেক্ষেত্রে 11th-এর মার্কস দেখা হবে। 11th-এ যদি 60% না থাকে তাহলে কিন্তু রিনিউ করাতে পারবে না। সো রিনিউ এর ক্ষেত্রে কিন্তু লাস্ট, অর্থাৎ ক্লাস 11-এর মার্কস দেখা হবে। সো সেখানে তোমাদের অ্যাবাভ 60% মার্কস রাখতে হবে। সো 1000 টাকা করে তোমরা পাবে এক বছর। সো তোমরা 12,000 টাকা পেতে চলেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে। সো যারা তোমরা মাধ্যমিক পাস করেছো, প্লিজ অ্যাপ্লাই করবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। 1000 টাকা করে রয়েছে, তোমাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই কিভাবে করতে হয়, অ্যাপ্লাই কখন স্টার্ট হবে, সে নিয়ে কিন্তু অনেক ভিডিও ইউটিউবে তোমরা পেয়ে যাবে, অনেক ভিডিও অনেকেই বানিয়ে রেখেছে। সো কিভাবে করতে হবে অনেক ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কিছু জানবার থাকলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে, আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। আই হোপ তোমাদের, যারা তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নিয়েছো, তাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? চলো এরপরে দেখে নিচ্ছি আমরা যারা তোমরা এবার 12th পাস করেছো এবং বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেবে। সো দেখতে পাচ্ছ এখানে, এক মিনিট, এখানে দেখতে পাচ্ছ ইউজি, ঠিক আছে, ইউজি আর্টস, কমার্স, সায়েন্স। যারা তোমরা ইউজি আর্টস কোর্সগুলোতে অ্যাডমিশন নেবে, যেমন কি কি রয়েছে দাদা? বেঙ্গলি রয়েছে, এডুকেশন রয়েছে, ফিলসফি রয়েছে, সেগুলো আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের 12th অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 60% মার্কস পেতে হবে। এবং অ্যামাউন্ট কত পাবো দাদা? 1000 টাকা। 1000 টাকা প্রতি মাসে, অর্থাৎ তোমরা প্রত্যেক ইয়ারে তোমরা 12,000 টাকা করে পেতে চলেছো। এবং তোমাদের যখন রিনিউ করাবে, সেকেন্ড ইয়ারে উঠবে,
তখন তোমাদের রিনিউ করাতে হবে। রিনিউ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারের নম্বর দেখা হবে। ফার্স্ট ইয়ারে যদি তোমরা 60% অ্যাবাভ স্কোর রাখতে পারো তাহলে রিনিউ হবে, এবং রিনিউ হয়ে পরবর্তী ইয়ারেও তোমরা 12,000 টাকা পাবে। ঠিক আছে, সেম গোস ফর কমার্স অলসো। সো কমার্সের ক্ষেত্রেও কিন্তু সেম হতে চলেছে। যারা কমার্স স্টুডেন্টস রয়েছে, বিকম পড়বে, বিকম জেনারেল, বিকম অনার্স, সেখানেও উচ্চ মাধ্যমিক তোমাদের 60% মার্কসের প্রয়োজন রয়েছে এবং 1,000 টাকা করে পেতে চলেছে। এবার হচ্ছে সায়েন্স আর কমার্স স্টুডেন্টদের, সরি আর্টস আর কমার্স স্টুডেন্টদের ক্ষেত্রে 1,000 টাকা করে রয়েছে, সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে 1500 টাকা করে রয়েছে। যারা তোমরা ইউজি কোনো সায়েন্স কোর্সে, যেমন বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি বোটানি, জুওলজি, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়বে, তারা কিন্তু 15,000 টাকা করে পেতে চলেছে। ঠিক আছে, তো প্রতি মাসে 15,000 টাকা করে পেতে চলে, এবং একবারে কিন্তু তোমাদের পুরো 12 মাসের যে টাকাটা সেটা অ্যাড করে একবারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা কত পেতে চলেছো? 15,000 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল যারা তোমরা কলেজে পড়তে যাচ্ছ, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে আর্টস নিয়ে, কমার্স নিয়ে, সায়েন্স নিয়ে। ঠিক আছে, তাদের জন্য। এবার যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে আদার প্রফেশনাল কোর্সেসে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে এবার অনেকেই রয়েছে যারা তোমরা বিসিএ নিয়ে অ্যাডমিশন নেবে। অলদো বিসিএ কে প্রফেশনাল কোর্স ধরা হয়, বাট জানি না কেন এখানে কিন্তু বিসিএ কে প্রফেশনাল কোর্স হিসেবে ধরেনি। তো বিসিএ যারা পড়বে তাদেরকেও কিন্তু 1,000 টাকা করে দেওয়া হবে। তো বিসিএ যারা করতে চাইছো, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, 1,000 টাকা করে তোমরা পেতে চলেছো। আদার প্রফেশনাল কোর্সেস, যে কোর্সেস গুলো রয়েছে, প্রফেশনাল কিছু ডিগ্রি কোর্সেস গুলো রয়েছে, সেই কোর্সেস গুলো যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে 1,500 টাকা পেতে চলেছে। বিভিন্ন প্রফেশনাল কোর্সেস রয়েছে, সেগুলো যদি করে থাকো বা সেগুলোতে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তাহলে 1,500 টাকা করে তোমরা পেতে চলেছো। এটা হলো যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অ্যাডমিশন নেবে এবং স্কলারশিপের জন্য অ্যামাউন্টটা জানতে চাইছো, তাদের জন্য। এবার অনেকেই রয়েছে যারা তোমরা কলেজ পাস করেছো, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করে এবার ভাবছো, দাদা আমি আর্টস নিয়ে পড়বো না, কমার্স নিয়ে পড়বো না, সায়েন্স নিয়ে পড়বো না, বাট দাদা আমি ডিপ্লোমা করবো, অর্থাৎ পলিটেকনিক পড়বো। ঠিক আছে, পলিটেকনিক পড়বে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ডিরেক্টর রয়েছে ডিটিই অ্যান্ড টি। ঠিক আছে, এখানে যে কোর্সটা রয়েছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, এখানে লিখে রেখেছে অ্যাটলিস্ট 60% মার্কসের কিন্তু প্রয়োজন রয়েছে। অ্যাটলিস্ট 60% মার্কস করলে কিন্তু তোমরা স্কলারশিপ অ্যামাউন্ট পেতে চলেছ। অর্থাৎ এখানে ডিপ্লোমাকে কি ধরা হয়, ডিপ্লোমাকে অনেক সময় উচ্চ মাধ্যমিকে সায়েন্সের বরাবর ধরা হয়ে থাকে। যারা ডিপ্লোমা পলিটেকনিক করছে তাদেরকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্টুডেন্টদের সমতুল্য ধরা হয়ে থাকে। সেই জন্য এখানে কিন্তু অ্যামাউন্টটা 1,500 টাকাই রয়েছে। ঠিক আছে, যারা তোমরা পলিটেকনিক নিয়ে পড়বে। আর যেহেতু এখানে কিন্তু কি রয়েছে, এখানে টেকনিক্যাল, এটা একটা টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স, এবং এখানে অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে এবং টাইমও বেশি রয়েছে, তাই এখানে কিন্তু অ্যামাউন্টটা 500 এক্সট্রা রয়েছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের থেকে। সো তোমরা যদি পলিটেকনিক নিয়ে পড়ো তাহলে 1,500 টাকা করে প্রতি মাসে পেতে চলেছে, এবং টোটাল করে তোমাদের 12 মাসে যত হচ্ছে টোটাল করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে একবারে ব্যাংকে, বা দুটো ধাপে তোমাদের আসতে পারে টাকাটা। সো এটা হচ্ছে যারা তোমরা উচ্চ মাধ্যমিকে পলিটেকনিক করবে বলে ভাবছো। এবং যারা তোমরা মেডিকেল ডিগ্রি করবে তাদের জন্য কি রয়েছে, মেডিকেল ডিগ্রি দাদা, যেমন তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে নার্সিং নিয়ে পড়বে বলে ভাবছো, বা যারা তোমরা মেডিকেল এমবিবিএস অর্থাৎ নিট দিয়ে ডক্টর হবে বা এমবিবিএস করবে বলে ভাবছো, এমবিবিএস ডিগ্রি যারা করবে সেক্ষেত্রে কিন্তু কত পেতে চলেছো তোমরা, 5,000 টাকা করে পেতে চলেছো রেসপেক্টিভলি। মানে হচ্ছে দাদা মেডিকেল ডিগ্রি অর্থাৎ নার্সিং স্টুডেন্টরা, উচ্চ মাধ্যমিক দিয়ে নার্সিং স্টুডেন্টরা,
আর হচ্ছে তোমার ডিপ্লোমা কোর্সেস, অনেকে ডিপ্লোমা করবে, মেডিকেল ডিপ্লোমা কোর্সেস, যেমন হচ্ছে ডি ফার্মা রয়েছে, ডিপ্লোমা ইন ফার্মেসি, সেক্ষেত্রে 1500 টাকা। বাট যারা তোমরা মেডিকেল করবে, এমবিবিএস করবে, বা যারা তোমরা নার্সিং করবে, সেক্ষেত্রে 5000 টাকা পাবে। ঠিক আছে, তাই লিখে রেখেছে রেসপেক্টিভলি। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এবার উচ্চ মাধ্যমিকের পর দাদা আমি পলিটেকনিক কভার করে ফেললাম, আর্টস সায়েন্স কমার্সের জেনারেল কোর্সগুলো কমপ্লিট করে ফেললাম, নার্সিং কমপ্লিট, এমবিবিএস কমপ্লিট। বাট দাদা ইঞ্জিনিয়ারিং দাদা কি হলো দাদা, ইঞ্জিনিয়াররা কোথায় দাদা? সো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ভাবছো, ইঞ্জিনিয়ার হবে বলে ভাবছো, তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের জন্য কোথায় গেল ইঞ্জিনিয়ারদের ডিগ্রি? এই তো চলে এসছে। ডিরেক্টর রয়েছে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ডিটি। এখানে দেখতে পাচ্ছ ইউজি ব্র্যাকেটে লিখেছে ইএনজি ইঞ্জিনিয়ারিং, পিজি ইঞ্জিনিয়ারিং, যারা তোমরা এমটেক করবে এমটেক ইঞ্জিনিয়ারিং করবে, আদার প্রফেশনাল কোর্সেস রয়েছে এআইসিটি অ্যাপ্রুভ। সেখানে দেখতে পাচ্ছ ইউজি ক্ষেত্রে 60%, সেকেন্ড টু হচ্ছে তোমার 60% প্রয়োজন যদি ইউজি কোর্সেস গুলো করতে চাই, এবং পিজি কোর্সেস ক্ষেত্রেও কিন্তু 60% কোয়ালিফাইং, লাস্ট কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের 60%, সবার ক্ষেত্রে 60% প্রয়োজন রয়েছে। 60% প্রয়োজন স্কোর করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিপ্লোমা, যারা ডিপ্লোমা করে, অর্থাৎ আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে বলেছিলাম যে ডিপ্লোমা করেও কিন্তু ল্যাটারাল এন্ট্রি দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে স্টুডেন্টরা এন্ট্রি করে থাকে। সেক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছে, এবং ডিপ্লোমা থেকে তারা ইঞ্জিনিয়ারিং এ যখন যাচ্ছে তাদের স্কলারশিপের প্রয়োজন। সেক্ষেত্রে বলে রেখেছে যে 60% উচ্চ মাধ্যমিকে, আর যদি উচ্চ মাধ্যমিক দিয়ে সায়েন্স দিয়ে সে ডাইরেক্ট এন্ট্রি করে, বা যদি থার্ড সেমিস্টারে এন্ট্রি করে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডিপ্লোমা করে, তাহলে ডিপ্লোমাতে তাদের 60% এর প্রয়োজন রয়েছে। এবং দাদা ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমি কত পেতে চলেছি টাকা? 5000 টাকা করে পেতে চলেছে, অর্থাৎ 5×12 = 60,000 টাকা। 60,000 টাকা, 60,000। ইঞ্জিনিয়ারিং করলে তোমরা 60,000 স্কলারশিপ পেতে চলেছ। তো 60,000 স্কলারশিপ তোমরা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে থাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পেতে চলেছ। সো মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সব থেকে বেশি পরিমাণ এর স্কলারশিপ পেতে চলেছ তোমরা। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা ডিসকাস করব তাদের জন্য যারা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অর্থাৎ কলেজে পড়া কমপ্লিট, এবার মাস্টার্স করতে চাইছো, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করবে বলে ভাবছো। সেক্ষেত্রে কি রয়েছে, সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পিজি আর্টস, পিজি কমার্স, পিজি সায়েন্স। পিজি আর্টসে কি রয়েছে দাদা? পিজি আর্টস এর ক্ষেত্রে অ্যাটলিস্ট 53% মার্কসের প্রয়োজন রয়েছে। কোথায়? ইউজি কোর্সে। ঠিক আছে, ইউজিতে 53% মার্কস এলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কমার্স কোনো রিলেটেড সাবজেক্টে করতে গেলে সেক্ষেত্রেও 53%, সায়েন্স রিলেটেড সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু 53% এর প্রয়োজন রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে। তারপরেই তোমরা যখন মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন পিজি করতে যাবে, তখন তোমরা স্কলারশিপ অ্যামাউন্টটা পাবে। কত পাবো দাদা? 2000 টাকা করে পেতে চলেছ। 2000, সবাই 2000 টাকা। যারা আর্টস এমএ করবে তারাও 2000 টাকা, যারা তোমরা এমকম করবে তারাও 2000 টাকা, যারা তোমরা এমএসসি করবে, ঠিক আছে, সায়েন্সে এমএসসি রয়েছে, মাস্টার্স অফ সায়েন্স রয়েছে, সেটা করবে, পোস্ট গ্রাজুয়েশন করবে, সেক্ষেত্রে কিন্তু কত রয়েছে? 2500 টাকা রয়েছে। 2500 টাকা তোমরা পেতে চলেছ। এই ছিল পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা তোমরা ইউজি কমপ্লিট করে পিজি পোস্ট গ্রাজুয়েশন করবে। আই হোপ যারা তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজে স্টুডেন্ট রয়েছো, স্কলারশিপ সম্পর্কে জানতে চেয়েছো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে চেয়েছো, আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার যে স্কলারশিপ অ্যামাউন্টটা কত রয়েছে, কত পেতে চলেছি দাদা আমরা স্কলারশিপ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সবটা তোমাদের সাথে ডিসকাস করে ফেললাম।
সো আরো যদি তোমাদের কিছু জানবার থাকে প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব সেটা রিপ্লাই করবার। এই ছিল পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং স্কলারশিপের অ্যামাউন্ট। আই হোপ আমি তোমাদের সমস্ত ডাউট এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যামাউন্ট নিয়ে যা ডাউট ছিল সবটাই দূর করতে পেরেছি। তো স্টিল যদি কোনো কনফিউশন থেকে থাকে আবারও বলছি কমেন্ট করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। আমি যত দ্রুত সম্ভব সেটার রিপ্লাই করবার চেষ্টা করব, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে পুরো ভিডিওটি ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। সো এই আশা রেখে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটি তোমাদের পরবর্তীতে স্কলারশিপে অ্যাডমিশন বিভিন্ন ক্ষেত্রে খুব হেল্প করবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে প্লিজ আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য সাবস্ক্রাইব করা কনসিডার করতে পারো এবং ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করে দিও, কারণ লাইক আর সাবস্ক্রাইব কমপ্লিটলি ফ্রি, ঠিক আছে? একদম জাস্ট ছোট্ট করে ক্লিক করবে, লাইক সাবস্ক্রাইব হয়ে যাবে, লাইক হয়ে যাবে। সো সেটা করতে ভুলবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। ও বাই, টাটা, টেক কেয়ার।